দুই বিশাল সেনাবাহিনীর মাঝখানে একটি রথ থেমে আছে। রথের ওপর দাঁড়িয়ে থাকা যোদ্ধা কাঁপছেন, হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা সারথি হঠাৎ এমন কিছু দেখালেন যা সব কিছু বদলে দিল। কৃষ্ণ ঠিক কি দেখিয়েছিলেন? মহাভারতের সবচেয়ে শক্তিশালী দৃশ্য, বিশ্বরূপ দর্শন। আজ আমরা জানব সেদিন কুরুক্ষেত্রে ঠিক কি ঘটেছিল এবং কেন সেই দর্শন আজও মানুষকে ভাবায়। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। দুই পক্ষে 18 অক্ষৌহিনী সেনা, প্রায় 40 লক্ষ যোদ্ধা মুখোমুখি দাঁড়িয়ে। যুদ্ধের শঙ্খধ্বনি বাজতে চলেছে। অর্জুন, পাণ্ডব পক্ষের শ্রেষ্ঠ যোদ্ধা, কৃষ্ণকে বললেন, আমার রথ দুই সেনাদলের মাঝখানে নিয়ে যাও। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে। কৃষ্ণ রথ এগিয়ে নিয়ে গেলেন এবং অর্জুন দেখলেন সামনের সেনাদলে দাঁড়িয়ে আছেন তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই, বন্ধু, আত্মীয়রা, যাদের সাথে তিনি বড় হয়েছেন, যাদের কাছে জীবন শিখেছেন, তাদেরকেই মারতে হবে। এই উপলব্ধি অর্জুনকে ভেঙে ফেলল। মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ভেঙে পড়লেন। তার হাত থেকে গাণ্ডীব ধনুক পড়ে গেল। শরীর কাঁপতে শুরু করল, মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, আমি এদের মারতে পারব না। এদের রক্তে রাঙানো রাজ্য আমার দরকার নেই। আমি যুদ্ধ করব না, অর্জুন বললেন। মহাভারতের সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর রণক্ষেত্রে বসে পড়লেন এবং এই মুহূর্তেই শুরু হল মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন। এই মুহূর্তে শুরু হল ভগবদ্গীতা, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দার্শনিক গ্রন্থগুলোর একটি। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন জীবন, মৃত্যু, কর্তব্য আর ধর্মের গভীরতম সত্য। কৃষ্ণ বললেন, আত্মা অমর, শরীর নশ্বর। তুমি কাউকে মারছ না, কারণ আত্মাকে মারা সম্ভব নয়। শরীর পুরনো কাপড়ের মতো। আত্মা একটি শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। কৃষ্ণ বললেন কর্মযোগের কথা। ফলের আশা না করে কর্তব্য পালন করাই ধর্ম। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো তোমার কর্তব্য। তিনি বললেন জ্ঞান যোগের কথা। সত্য জ্ঞান অর্জন করলে মানুষ বুঝতে পারে এই জগৎ মায়া। তিনি বললেন ভক্তিযোগের কথা। নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া। কৃষ্ণ ধীরে ধীরে বোঝাচ্ছেন, কিন্তু অর্জুন তখনও সম্পূর্ণ বুঝতে পারছিলেন না। তার মনে ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্ন, কৃষ্ণ, তুমি নিজে আসলে কে? এবং এই প্রশ্নের উত্তরেই ঘটল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে অসাধারণ ঘটনা। অর্জুন বললেন, তোমার প্রকৃত রূপ আমাকে দেখাও, আমি নিজের চোখে দেখতে চাই। কৃষ্ণ বললেন, তোমার সাধারণ চোখে আমার বিশ্বরূপ দেখা সম্ভব নয়। তাই তিনি অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন, অতিপ্রাকৃত দৃষ্টিশক্তি, যা দিয়ে সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরের বাস্তবতা দেখা যায়। এবং তারপর কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন। ভগবদ্গীতার বর্ণনা অনুযায়ী যা ঘটল তা মানুষের ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা অসম্ভব। কৃষ্ণের শরীর থেকে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য বাহু দেখা গেল। কোনোটিতে শান্তি, কোনোটিতে রৌদ্রমূর্তি, দিব্য অলঙ্কার আর দিব্য অস্ত্র। কোনো শুরু নেই, কোনো শেষ নেই। গীতায় বলা হয়েছে, যদি আকাশে একসাথে 1000 সূর্য উদিত হয়, তবুও সেই আলো বিশ্বরূপের তেজের সমান হবে না। এই একটি উপমা দিয়ে বোঝা যায় সেই দৃশ্যের তীব্রতা। সমগ্র ব্রহ্মাণ্ড কৃষ্ণের বিশ্বরূপের মধ্যে অর্জুন দেখলেন সমস্ত গ্রহ, নক্ষত্র, সমুদ্র, পর্বত, সবকিছু। শুধু পৃথিবী নয়, সমস্ত লোক, সমস্ত মাত্রা একটি শরীরের মধ্যে। দেবতা, ঋষি, গন্ধর্ব, অসুর সমস্ত সত্তা কৃষ্ণের শরীরের অংশ হিসেবে দেখা গেল। আধুনিক পদার্থবিদ্যার ভাষায় সমগ্র মহাবিশ্বকে একটি একক সত্তার মধ্যে দেখা। তার এক এক মুখে এক এক রূপ, কোনোটিতে শান্তি, কোনোটিতে ভয়ঙ্কর রুদ্রমূর্তি। অসংখ্য চোখ, অসংখ্য বাহু, প্রতিটি মুখ একটি আলাদা সত্য, একটি আলাদা মাত্রা। স্ট্রিং থিওরি যেমন বলে,
সবকিছু একটি মৌলিক শক্তি থেকে উদ্ভূত। বিশ্বরূপও সেই ধারণার প্রতিধ্বনি করে। এই মহাবিশ্বের প্রতিটি অংশ একটি সত্তার ভেতরে। দ্বিতীয়ত, সময়। অর্জুন শুধু বর্তমান দেখলেন না, তিনি দেখলেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে। সময় রৈখিক নয়, সবকিছু একই মুহূর্তে ঘটছে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলে সময় আসলে একটি মাত্রা। 1000 বছর আগে গীতা এই ধারণার কাছাকাছি কিছু বর্ণনা করেছে, এবং তারপর এলো সবচেয়ে ভয়ঙ্কর অংশ। বিশ্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল কৃষ্ণের কাল রূপ, ধ্বংসের রূপ। অর্জুন দেখলেন এমন কিছু যা তাকে আতঙ্কিত করে তুলেছিল। অর্জুন দেখলেন কৃষ্ণের বিশাল মুখগুলোর ভেতরে কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধা ঢুকে যাচ্ছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সবাই। তারা দ্রুত ধ্বংস হচ্ছে, চূর্ণ হচ্ছে জ্বলন্ত দাঁতের মাঝখানে। এটি শুধু যুদ্ধের ভবিষ্যৎ ছিল না, এটি ছিল সময়ের স্বাভাবিক গতি দর্শন। সবকিছু ধ্বংস হবে, এটাই সময়ের নিয়ম। কৃষ্ণ বললেন সেই বিখ্যাত শ্লোক, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। আমি কাল, সময়, এই জগতের ধ্বংসকারী। ঠিক এই শ্লোকটি রবার্ট ওপেনহাইমার 1945 সালে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের পর উদ্ধৃত করেছিলেন। তিনি বলেছিলেন, নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। কারণ তিনি সেদিন যা দেখেছিলেন সেই অকল্পনীয় ধ্বংসযজ্ঞ, তার সাথে শুধুমাত্র গীতার এই একটি শ্লোকই তুলনীয় ছিল। 1000 বছর আগের বর্ণনা আধুনিক যুগে সত্যি হল। অর্জুন ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি করজোড়ে কৃষ্ণকে বললেন, আমি আর সহ্য করতে পারছি না, তোমার এই রূপ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। দয়া করে তোমার স্বাভাবিক রূপে ফিরে এসো, অর্জুন বললেন। কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ দেখালেন, তারপর ধীরে ধীরে ফিরে এলেন সেই পরিচিত সৌম্যরূপে। এবং কৃষ্ণ শুনলেন। বিশ্বরূপ ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। ভয়ঙ্কর মুখগুলো বন্ধ হল, আগুন নিবল, ধ্বংসের রূপ ফিরে যেতে শুরু করল। কৃষ্ণ প্রথমে তার চতুর্ভুজ রূপ দেখালেন, 4টি হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। তারপর ধীরে ধীরে ফিরে এলেন পরিচিত দ্বিভুজ সৌম্যরূপে। বিশ্বরূপ দর্শনের পর অর্জুন কি বুঝলেন? তিনি বুঝলেন মৃত্যু অনিবার্য। এই যোদ্ধারা আগে থেকেই মৃত, সময় তাদের ধ্বংস করবেই। অর্জুন শুধু নিমিত্ত, হাতিয়ার মাত্র। ধর্মের পক্ষে দাঁড়ানো তার কর্তব্য, ফলাফল ঈশ্বরের হাতে। তিনি বুঝলেন এই জগৎ যতটা বিশাল এবং জটিল, মানুষের দুঃখ, সুখ, যুদ্ধ, শান্তি সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ব্যক্তিগত ক্ষতি বা লাভের ঊর্ধ্বে আছে ধর্ম, এবং ধর্ম পালনই একমাত্র কর্তব্য। অর্জুন উঠে দাঁড়ালেন, তার হাত আর কাঁপছে না। আমার মোহ দূর হয়েছে, অর্জুন বললেন। আমি তোমার নির্দেশ পালন করব। যে মানুষটি মিনিট আগে যুদ্ধ থেকে পিছিয়ে যেতে চেয়েছিলেন, তিনি এখন প্রস্তুত। তিনি গান্ডীব তুলে নিলেন। আর কোনো দ্বিধা নেই, আর কোনো ভয় নেই। কৃষ্ণ অর্জুনকে ঠিক এটাই দেখিয়েছিলেন, তুমি ছোট নও, তুমি এই অসীমের অংশ। তোমার কাজ শুধু কর্তব্য পালন করা, বাকিটা ছেড়ে দাও মহাবিশ্বের ওপর। এটাই ছিল বিশ্বরূপের বার্তা। বিশ্বরূপ দর্শন কি শুধুই একটি পৌরাণিক গল্প? হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ধারণা যা আধুনিক পদার্থবিদ্যা আজ খুঁজে পাচ্ছে। সবকিছু একটি উৎস থেকে এসেছে। সময় আমাদের ধারণার চেয়ে জটিল, এবং এই মহাবিশ্ব, এর সৃষ্টি এবং ধ্বংস একটি চক্রাকার প্রক্রিয়া। কিন্তু বিশ্বরূপের সবচেয়ে শক্তিশালী বার্তা দার্শনিক। প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন সে ভেঙে পড়ে, কর্তব্য অসহনীয় মনে হয়। সেই মুহূর্তে দরকার বৃহত্তর দৃষ্টিভঙ্গি, নিজেকে এই বিশাল মহাবিশ্বের অংশ হিসেবে দেখা। কৃষ্ণ অর্জুনকে ঠিক এটাই শিখিয়েছিলেন। আর সেই শিক্ষার পর অর্জুন উঠে দাঁড়ালেন। মোহ কেটে গেল, ভয় দূর হল। যে মানুষ যুদ্ধ থেকে পিছিয়ে যেতে চেয়েছিলেন, তিনি এখন সামনের সারিতে। 1000 বছর পরেও বিশ্বরূপের এই বার্তা আজ ঠিক ততটাই প্রাসঙ্গিক। যখন জীবন ভারী লাগে, যখন কর্তব্য অসম্ভব মনে হয়,
মনে রাখবেন বিশ্বরূপের কথা। আপনি একা নন, আপনি ছোট নন, আপনি এই অসীম মহাবিশ্বের অংশ। আপনার কাজ শুধু আপনার কর্তব্য পালন করা। বাকিটা ছেড়ে দিন মহাবিশ্বের ওপর। এটাই ছিল বিশ্বরূপ দর্শনের চূড়ান্ত শিক্ষা। এটাই ভগবদ্গীতার সার কথা। বিশ্বরূপ দর্শন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। গীতার আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব কৃষ্ণের আরেক অজানা রহস্যের কথা।